এটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হতো। আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম, যদিও অনেকে আমাকে বলেছেন হাসিনা কখনো তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না। একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাসহ সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও দুই হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি আর বিন্দুমাত্র রেসপেক্ট থাকিনি। আরও অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন কাজ করতে চাচ্ছিলাম তখন দেখলাম আমার কোনো নির্দেশনা ফলো হচ্ছে না। পরে জানতে পেরেছি আমার অধীনে সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশ মানা যাবে না। এই অবস্থায় পদত্যাগ ছাড়া আমি অন্য কোনো পথ দেখিনি। আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না, আমি তোমাকে ছাড়বো না 2 মিনিট। পদত্যাগ করার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ফোনে গান শুনিয়ে ভয়ভীতি দেখিয়েছেন। আসলে কি হয়েছিল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি 31শে মে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিলাম। সংবিধানের 57 ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন তখনই পদত্যাগপত্র চূড়ান্ত হয়ে যায়। উনি পদত্যাগপত্র নিতে চাইছিলেন না। আমি আমেরিকা গিয়ে সেখান থেকেই তাকে ফোনে বললাম আমার পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করুন। তখন আমাকে নানা অফার করা হয়েছে, দলীয় পদ পদবি দিতে চাইলেন, রাজি হয়নি। এক পর্যায়ে ফোনেই উনি গান গাওয়া শুরু করলেন। আমি হতবাক হয়ে যাই। গানটা ছিল এমন, আমি কাউকে ছাড়ি না, আমি তোমাকেও ছাড়ব না। এই গান তিনি 2 মিনিট ধরে রিপিট করলেন। বুঝে উঠতে পারছিলাম না দেশের প্রধানমন্ত্রী ফোনে গান গাইছেন, আবার গানের সুর এরকম, আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না। কি ভয়ঙ্কর অবস্থা! তখন সুরঞ্জিত সেনগুপ্ত সাহেবের একটা ডায়লগ মনে পড়ল, বাগে ধরলেও ছাড়ে, শেখ হাসিনা যারে ধরে তারে ছাড়ে না। শেখ হাসিনার এই থ্রেট আমি কিভাবে গ্রহণ করব তা বুঝতে পারছিলাম না। এটা ভয়াবহ একটা ব্যাপার ছিল। এরপর কার্যত 2 থেকে 3 বছর আমি আর দেশে ফিরিনি। পরবর্তী সময়ে আমি বাধ্য হলাম সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে। সব মিলিয়ে 2012 সাল পর্যন্ত আমি সংসদ সদস্য ছিলাম। তখন আমি যেটা দেখেছি, দলকে পরিচালনা করছে ডিজিএফআই। দলের নেতা এমপি মন্ত্রীদের রিপোর্ট করতে হতো ডিজিএফআই এর কাছে। এটা আমাকে হতাশ করেছিল। একটা গণতান্ত্রিক দল, যে দল আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দল পরিচালিত হচ্ছে গোয়েন্দা সংস্থা দ্বারা। এই দলের তো আর কিছু বাকি রইল না। তাহলে বাংলাদেশকে রাজনৈতিক দলগুলো সাক্ষাৎকারে আরও নানা বিষয়ে কথা বলেছেন সোহেল তাজ। রাজনীতি থেকে কেন সরে গেলেন, আওয়ামী লীগের এই শোচনীয় অবস্থা, শেখ হাসিনার পালিয়ে যাওয়া, ছাত্র জনতার বিপ্লব ইত্যাদি নানা বিষয়েও কথা বলেছেন তিনি।